আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। এই তো আজকে সেহরি থেকে আমার ভিডিওটা শুরু করলাম প্রত্যেক দিনের মতোই। আর ভিডিওর প্রথমে মনে করিয়ে দিই, তোমরা কিন্তু ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করো। ছোট্ট ভিডিও, আজকে একেবারে ছোট ভিডিও নিয়ে আসছি আরও তোমাদের সুবিধার্থেই। যাই হোক, তোমরা তো স্কিপ করতে করতে দেখো, অল্প পরিমাণেই দেখো, সেই জন্য আজকেও ভিডিওটা আরও ছোট করে দিলাম। আজকে এই যে সেহরির খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, এক একজন এক একটা খাচ্ছে। আর কালকে তো আমি দেখিয়েছিলাম যে আমি যে ঝোলটা রান্না করেছিলাম, সেটা তো আমি শুধু রান্না পর্যন্তই দেখিয়েছি, কিন্তু যখন আমরা সেহরির সময় ঝোলটা দিয়ে ভাত খেলাম, কী যে তৃপ্তি করে খেয়েছি তোমাদের সেটা আমি বোঝাতে পারবো না। আমি কিন্তু সচরাচর সেহরির সময় ভাতটা কমই খাই, দেখা যায় যে টক দই চিরা খাই, কিন্তু ঝোলটার জন্য আজকে আমি ভাত খেয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক তৃপ্তি করে, অনেক তৃপ্তি সহকারে ভাতটা খেয়েছিলাম। ভাতগুলা মানে এত মজা লাগছে, তোমরা কিন্তু একবার হলেও তোমরা এটা রান্না করে খেও, তা না হলে কিন্তু এটা স্বাদটা তোমরা বুঝবা না। মানে অনেক অনেক মজা লাগছে সেহরির সময় গরম ভাত দিয়ে এই ঝোল রান্নাটা খেয়েছি আর কি। আর যাই হোক, এখানে তো সবার সেহরি খাওয়া শেষ। সেহরি যেহেতু একটা সময়ের মধ্যে সেহরি খাওয়া শেষ, রোহান সাফিনও তো খেতে উঠছিল, ওকে অল্প করে একটু খাওয়ানোর পরে দুধ নিয়ে রিকোয়েস্ট করতেছি, দুধ সে খাবে না, দুধ সে খেতে চাচ্ছে না। যাই হোক, ও দুধ খেলো, রোহানকে দুধ দিলাম। আর দুধটা তো ছেঁকে দিলাম, তোমরা সেটা দেখতেই পারলা। আর ওরা সর দিয়ে দুধের সরটা যে আছে সেটা ওরা খেতে চায় না, সেই জন্য সবসময় ওদেরকে যখন দুধ আমি দিই দুধটা ছেঁকে দিতে হয়। এবারও তাই করলাম। আর এই তো খাওয়া দাওয়া সবার শেষ, সবাই চলে গিয়েছে। প্রত্যেক দিনের রুটিন যেটা হয়, সবাই সবার মতো খাওয়া দাওয়া করার পরে যার যার মতো চলে যায়, আমাকেই সব কিছু করতে হয়। প্রত্যেক দিনের মতো আজকে সবগুলা গুছিয়ে নিচ্ছি, টেবিলটা পরিষ্কার করে নিব আর কি। আর এই মুহূর্তে তোমরা আমার ভিডিওতে যারা ঢুকছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে নাও। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা পরিষ্কার করে আমি একটু দোয়া কালাম পড়া শুরু করে দিলাম। এখানে আমি সাত সালাম পড়তেছি। আর সাত সালামটা তো অনেক ফজিলতের একটা দোয়া, সেটা আমরা সবাই জানি। আর কিছু কিছু দোয়া আছে ছোট ছোট হলেও, সেগুলো কিন্তু ফজিলতের কোনো শেষ নেই। আমি সেই ফজিলতপূর্ণই কিছু অল্প কয়েকটা দোয়া আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে আমি পড়লাম সাত সালাম, এখন আমি পড়তেছি আয়াতে শিফা। আয়াতে শিফাটাও কিন্তু অনেক অনেক ফজিলতের, অনেক রোগ মুক্তির দোয়া এটা। তোমরা চাইলে কিন্তু এই আমলগুলো করতে পারো, এগুলো কিন্তু সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই করা যায়, ছোট ছোট একেবারে ছোট ছোট দোয়া। আর এখানে পড়তেছে আমি ইসমে আজম। ইসমে আজমটাও অনেক ছোট দোয়া, এটাও কিন্তু অনেক ফজিলতের দোয়া। আমি এগুলো সচরাচর পাঠ করি। এগুলো কিন্তু ছোট দোয়া হলেও অনেক ফজিলতের দোয়া। তোমরা ইচ্ছা করলে তোমরা এই দোয়াগুলো পড়তে পারো। যাই হোক, আজকে যেহেতু প্রথমে বলেছে ছোট, একেবারে ছোট ভিডিও, বেশি বাড়াবো না আজকে, এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।